হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা দেখব পিএলসিতে সিস্টেম অ্যান্ড ক্লক মেমরি কিভাবে ইউজ করতে হয়। এই সিস্টেম এবং ক্লক মেমরিগুলোকে আমরা স্পেশাল মেমরিও বলে থাকি। তাই না? সো আমি যদি সরাসরি এখন সফটওয়্যারে চলে আসি, আপনি টিআইএ পোর্টালে প্রজেক্ট ওপেন করার পরে যে কাজটি করবেন, আপনি ডিভাইস অ্যান্ড কনফিগারেশন এই পেজটাতে আসবেন। কেমন? আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডিভাইসটা অর্থাৎ আপনি যে পিএসসিটা নিছেন তার উপরে ক্লিক থাকা অবস্থায় অর্থাৎ ডিভাইসটি সিলেক্টেড থাকা অবস্থায় আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের প্রপার্টিজের যে বারটা বা ট্যাবটা এটাকে আপনাকে ড্রাগ করে ধরে উপরে উঠাতে হবে। দেন সিলেক্টেড থাকা অবস্থায় আপনাকে আসতে হবে প্রপার্টিজ। সো এখানে জেনারেল অনেক কিছু আছে। সো আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন যে আমার সিস্টেম অ্যান্ড ক্লক মেমোরি। কেমন? সো দেখুন এখানে আমি যদি এটাকে আরেকটু উপরে উঠাই, একটা হচ্ছে সিস্টেম মেমোরি, একটা হচ্ছে ক্লক মেমোরি। কেমন? সো সিস্টেম মেমোরি গুলা আপনি যদি এখান থেকে এনাবেল করেন, অবশ্যই এনাবেল করতে হবে। তাহলে সে দেখাচ্ছে তার যে আসলে অ্যাড্রেস অফ সিস্টেম মেমোরি বিট এটা হচ্ছে 1। তো যেহেতু 1 আমার কিন্তু M1.0, 1.1 গুলো এখন অ্যাজ এ সিস্টেম মেমোরি হিসেবে আচরণ করতেছে। আমি যদি চাই কিন্তু এটা এখানে যদি আমি 10 করে এন্টার দিই, তাহলে কিন্তু আমার অ্যাড্রেস গুলা 10 থেকে শুরু হবে। যেমন আমি আমার ইচ্ছামতো এটাকে কাস্টমাইজ করতে পারব। তো আসলে সিস্টেম মেমোরি গুলা আমরা আসলে ইউজ করি সিপিইউর স্ট্যাটাসটা জানার জন্য। হুম? তো সেটা কেমন স্ট্যাটাস আমি একটু পরে ক্লিয়ার করতেছি। এরপর যদি আপনি ক্লক মেমোরিকে অ্যাক্টিভ করেন, সো এখানে দেখা যাচ্ছে আমার হার্টজ অফ ক্লক মেমোরি গুলা। সো আপনি চাইলে এখান থেকে স্টার্টিং অ্যাড্রেস গুলা যদি আমি এখানে আ 11 থেকে শুরু করি, এন্টার প্রেস করে 11 লিখে, 11 লিখে এন্টার প্রেস করার পরে দেখুন আমার কিন্তু অ্যাড্রেস গুলা 11 থেকে শুরু হইছে। সো এখানে আমার 10 হার্টজ অফ ক্লক, 5 হার্টজ অফ ক্লক, 2 হার্টজ অফ ক্লক, 1 হার্টজ অফ ক্লক, কেমন? এই মেমোরি গুলো আমার আছে। তো ১ম আমরা একটু সিস্টেম মেমোরিটা ক্লিয়ার হই। দেখুন সিস্টেম মেমোরিতে ১ম যে মেমোরিটা আমার ফার্স্ট স্ক্যান টাইম। সিপিইউটা যখন পাওয়ার পেয়ে আপনার ১ম সে স্ক্যানিং করবে। স্ক্যান করার সময় সে শুধু একটা পাস পাঠাবে। অর্থাৎ তার অ্যানোটা একবারের জন্য এনসি হবে। দেন যখন আপনি ডায়াগনস্টিকস এ যাবেন, তখন এর অ্যানোটা এনসি হবে। এরপরে অলওয়েজ হাই। আপনি যদি M10.02 নিয়ে কোনো অ্যানো বা এনসি নেন, অ্যানো নিলে সেটা সিপিইউতে পাওয়ার থাকা অবস্থায় অলওয়েজ এনসি হয়ে থাকবে এবং এনসিটা অ্যানো হয়ে থাকবে। আর এটা হচ্ছে অলওয়েজ লো। অর্থাৎ পিএলসি পাওয়ার থাকলে আপনার ওই অ্যানোটা অ্যানোই থাকবে, এনসিটা এনসি থাকবে। কেমন? অলওয়েজ ট্রু এবং অলওয়েজ ফলস। আমরা সবার আগে একটু সিস্টেম মেমোরিটা ক্লিয়ার হব। দেন আমরা ক্লক মেমোরিতে আসব। সো আমরা এখন যদি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এই যে আমার স্পেশাল মেমোরি যেটা আমি M10.2 অলওয়েজ হাই এটাকে আমি নিলাম। সো আমি এটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমার প্রোগ্রাম ব্লকস এ আসবো। এখান থেকে মেইন ওবিতে আসবো আমি ডবল ক্লিক করে। দেন আমি এখানে একটা অ্যাড্রেস লিখব। যে এখানে আমি লিখে দিলাম M10.2 দেখুন সে কিন্তু আমাকে এই M10.02 টা আসলে কি? যেটা অলওয়েজ ট্রু একটা মেমোরি। সো আমি বাইরে ক্লিক করলাম। এই যে আপনি অ্যানো নিলেন, এখন যদি আমি এটার থ্রুতে একটা আউটপুট নিই, ধরুন আমার Q0.0 আমি নিলাম আমার মতো করে। সিমিলারলি আমি যদি এই অ্যাড্রেসটাকে ইউজ করে আপনার এখন এটা আমি এনসি করে দিলাম। ডুয়াল ক্লিক করে এটাকে আমি এনসি করলাম। দেন এখান থেকে আরেকটা আউটপুট নিলাম আমি Q0.1 ওকে ফাইন। এখন যদি আমি সিমুলেশনটাকে স্টার্ট করি কেমন? সো আমি এটাকে কম্পাইল করলাম। দেখলাম আমার কোনো এরর আসে নাই। সো আমি এখন এখান থেকে স্টার্ট সিমুলেশন দিব। ওকে। পিএলসিটা চুজ করব। ১২০০ টাকা এড করব। এটাকে আমি রান করে দিব। এটা রান হওয়ার পর আমি এটাকে মিনিমাইজ করব। দেন এখান থেকে আমি সরাসরি স্টার্ট সার্চ। দেন আমি আসবো লোডে, কানেক্ট।
ওকে, এখানে লোডে আসলাম আমি। দেন এখান থেকে আমি স্টার্ট মডিউল দিয়ে ফিনিশ দিলাম। এখন যদি আমি মনিটরিংটাকে অন করি, কানেক্ট, একটু খেয়াল করবেন। দেখুন মনিটরিং অন হওয়ার সাথে কিন্তু আমার অ্যানোটা অ্যান্সি হয়ে গেছে। বাট আমি যে অ্যান্সিটা নিছিলাম, সেই অ্যান্সিটা কি হয়ে গেছে? অ্যানো। মানে পিএলসি পাওয়ার পাওয়ার সাথে আপনার এই অ্যানোটা হয়ে যাবে অ্যান্সি, অ্যান্সিটা হয়ে যাবে কি? অ্যানো। সো এটা মূলত আমরা আসলে ইউজ করি যে সিপিইউর স্ট্যাটাস। আমার কি আসলে ফল্টটা কি আমার এক্সটার্নাল নাকি পিএলসির ইন্টারনাল? ইন্টারনাল ফল্ট যদি হয় তাহলে আপনি এই অ্যানোর থ্রুতে একটা আউটপুট নিয়ে রাখতে পারেন। একটা মেমোরি কল আপনি এইচএমআই তে ট্যাগ করে রাখতে পারেন। ওই যদি আমার আ এইচএমআই এর যে ট্যাগ যাকে করবেন, ধরুন একটা ইন্ডিকেটর দিয়ে আপনি করলেন। তো সেটা যদি আসলে আমার অ্যাক্টিভ না থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে কি? আমার এই অ্যানোটা অ্যানো হয়ে গেছে। সিপিইউতে পাওয়ার থাকার পরেও এই অ্যানোটা অ্যানো হয়ে গেছে। দ্যাট মিনস আমার পিওসির ইন্টারনাল কোনো এরর কিন্তু সংঘটিত হইছে। কেমন? এখন তাহলে এটা আমাদের সিস্টেম মেমোরি। এখন আমি যদি এটাকে অফলাইনে এসে আমি এখন ক্লক মেমোরি নিব। সো আমরা ক্লক মেমোরির অ্যাড্রেস গুলা কালেক্ট করছিলাম। সো প্রপার্টিজ আসবো আমি। সাপোজ আমার 1 হার্টজ ক্লক, কেমন? তো 1 হার্টজ ক্লক মানে কি? না কয় সেকেন্ড, না? এটা আমরা পড়ে আসছিলাম। যদি আপনারা ভুলেও যান তা কোনো সমস্যা নেই। আপনি জাস্ট কি করবেন? আপনি গুগলে গিয়ে লিখলেন 1 হার্টজ অফ ক্লক ইকুয়াল সেকেন্ড। সো দেখুন সে বলছে আমাকে 1 হার্টজ ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। তাই না? আমি এটা ক্লিয়ার করলাম ফাইন। তাহলে আপনি যদি M11.5 আমি যদি এটার থ্রুতে একটা অ্যানো কনট্যাক্ট নিই, সেই অ্যানো কনট্যাক্টটা কিন্তু ১ সেকেন্ড পর অ্যানোটা ক্যানসেল করবে, আবার অ্যানোটা ক্যানসেল করবে, আবার অ্যানোটা ক্যানসেল করবে। কেমন? অনেকটা ব্লিঙ্কিং সার্কিটের মতো। সো আমি মেনুতে আসলাম, এসে এখন যদি আমি এই অ্যাড্রেসটাকে ডিলিট করে দিয়ে বা এটাকে আমি এখানে লিখলাম M11.5 লিখে আমি আমার ক্লক 1 হার্টজ, কেমন? 1 হার্টজ অফ ক্লক মেমোরি যেটা আমি নিলাম। সো এখন আমি যদি পুনরায় প্রোগ্রামটাকে ডাউনলোড দিই, লোডে আসলাম, এটাকে মিনিমাইজ করলাম। আমি পুনরায় আমার মনিটরিংটাকে অন করলাম। এখন দেখুন এই যে আমার অ্যান্সিটা, এটা কিন্তু ১ সেকেন্ড পর কি হচ্ছে? অ্যানো হচ্ছে। তাহলে আমার আউটপুটটা ব্লিঙ্ক করতেছে। কেমন? সো এটা হচ্ছে আমার ক্লক মেমোরি। সে একটা নির্দিষ্ট সময়ের পর সে পালস পাঠাবে। সো সিস্টেম মেমোরিটা আমরা ইউজ করব সিপিইউর স্ট্যাটাসটাকে আমরা আসলে জানার জন্য। সো যেখানে আমাদের আ আ নির্দিষ্ট সময়ের পর আসলে পালস পাঠানো প্রয়োজন বা ব্লিঙ্কিং করানো প্রয়োজন, সেখানে আমরা কি করব? আমাদের এই ক্লক মেমোরি গুলো আমরা ইউজ করব। সো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।